হাফে তো ওইভাবে মনে হয় না, ফার্স্ট হাফ তো পুরাটাই ছিল মিশরের দখলে, কিন্তু সেকেন্ড হাফে 80 মিনিট পর্যন্ত তো এইভাবে মানে আর্জেন্টিনার ফেভারে ছিল না। কিন্তু পরে যখন একটা গোল রুমেরও দিল, তারপরে হয়তো বা মোমেন্টামটা শিফট হয়ে গেছে। তারপরে তো মেসি ম্যাজিক একটা দেখাইলোই 83 মিনিটে আবারও মানে 4 মিনিটের ব্যবধানে দুইটা গোল হয়ে গেল, তখন তা পুরো মোমেন্টাম আবার আর্জেন্টিনার বিরুদ্ধে চলে আসলো। পরে কি, তখন তো আমরা অবশ্যই আমরা আর্জেন্টিনার সমর্থন হিসেবে ভেবে নিয়েছি জিতবে, কিন্তু প্রথম হাফটা দেখে তো মনে হয় নাই, মানে প্রথম 70 মিনিট পর্যন্ত ভাবছি আজকে আর শেষ হইব না, ব্রাজিলের মতো আমাদেরকেও বিদায় নিতে হবে। কিন্তু না, এক মেসি ম্যাজিকে আমাদের পার হয়ে গেল, উঠে গেল। আচ্ছা, ব্রাজিল তো এখন আর আসরে নেই, কিন্তু আর্জেন্টিনা টিকে আছে। তো ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলা রয়েছে কিনা? ব্রাজিল সমর্থকের কিছু বলার নাই, কারণ ওরা সব সময় এমনই করে। যেমন কালকে যখন 80 মিনিট পর্যন্ত গোল হচ্ছিল না, ওদের জ্বালাই তো ফেসবুক থেকে শুরু করেন কোনো জায়গায় ঢোকা যাচ্ছিল না, কারণ ওরা একটা স্পেস পেয়ে গিয়েছিল বলার মতো। ওদের মতো আমরাও বিদায় নিচ্ছি রাউন্ড অফ 16 থেকে, কিন্তু সেটা তো হয়নি। তারপরে আর তাদেরকে তো খুঁজে পেলাম না, 80 মিনিট পরে আর খুঁজে পেলাম না। তাহলে ফাইনালে এবার আসলে যদি আর্জেন্টিনা যায়, সাথে কাকে আশা করছেন যেতে পারে? ফাইনালে যত সব সম্ভবত স্পেন যাইতে পারে, স্পেনের সম্ভাবনা বেশি আর্জেন্টিনার সাথে।